আজকের এই কোরআন কারিমের মাহফিলে আমাদেরকে কবুল করলেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, কারণ ভাগ্য গুণে আমরা কিন্তু আল্লাহ পেয়েছি। এটা কিন্তু ভাগ্য। জোরে বলেন কি? আমরা কিন্তু ভগবানের দলেও জন্ম নিবার পারতাম না। আমরা কিন্তু ঈশ্বর গডের দলেও জন্ম নিবার পারতাম, কিন্তু আল্লাহ ওই সকল জায়গায় আমাদেরকে না পাঠাইয়া ভাগ্য গুণে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা পেয়েছি কি? আরো জোরে বলেন। আমরা যে আল্লাহ পেয়েছি, আমাদের আল্লাহ কেমন? ভালো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যিনি সদা সজীব, চিরঞ্জীব এবং লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম। তিনি কোনো কিছু গ্রহণ করেন না। তিনি সদা জাগ্রত, ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। ভাগ্যগুণে আমরা এমন একটা আল্লাহ পেয়েছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি আপনার বেজার হচ্ছেন? আমরা সকলেই জানি সমস্ত ধর্ম, যত ধর্ম দুনিয়াতে আছে, ধর্মের মালিককে এই ছোট বাচ্চারা ভালো। আপনার কথা কন না কেন? আসলে ধর্মকে আমার আপনার না আল্লাহ। তো সে আল্লাহ যদি বলেন, দুনিয়ার কোন আলেম ওলামা পীর সাহেব বলতেছে না, স্বয়ং আল্লাহ বলতেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাই দিলেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নিয়েছি। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এত ভাগ্যবান যে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী নিজের জন্য কোনো কিছুই করেননি, সব সময় উম্মতের জন্য। কার জন্য? এমনকি লাইলাতুল মিরাজে রাসূল যখন জান্নাত দেখার জন্য ঢুকছিলেন, আমাদের নবীকে কিন্তু আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। এটা আপনারা বিশ্বাস করেন? সে রাতের নাম কি? লাইলাতুল মিরাজ। আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। নাম কি? উনি নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে ঢুকেছেন, এই জান্নাত থেকে যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো, কেউ যদি একবার জান্নাতে ঢোকে আল্লাহ তাকে আর বের করে দিবে না। এটা আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী। এখন হয়তো আপনারা অনেকে ভাবতেছেন, হুজুর আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতে ঢুকাইছিল, কিন্তু আল্লাহ তো জান্নাত থেকে বের করে দিলেন। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে ঢুকাইছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? আমার কথা বুঝতেছেন না? ইবাদতের পরে না আগে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়, ও তখনই যেন জান্নাতের মধ্যে প্রবেশ করে। ধরে কেন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর ইবাদত করি কি করি না? আমরা তো জান্নাতে প্রবেশ করতে পারিনি। আমরা জান্নাতে প্রবেশ করব কি জীবিত অবস্থায় না মরার পরে? জোরে কোন? জীবিত অবস্থায়, মরার পরে। তো মরার পরে যে আমরা জান্নাত পাবো এ ব্যাপারে কোনো সন্দেহ
এই বাচ্চা বললো না, আপনারা বলতে পারলেন না, সন্দেহ আছে? আছে? সবাই জবান খুলে বলেন, হক কথা তো আসতে বলা যাবে না রে পাগল। মুসলমানকে আল্লাহ জান্নাত দেবে না অন্য জাতের লোককে দিবে? আপনাদের কি ধারণা? জান্নাতে ঢুকতে গেলে আল্লাহর বান্দা হওয়া লাগবে। এখানে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে আল্লাহর বান্দা কোন ধর্মের মানুষ হতে পারে? ইসলাম ধর্ম। জোরে বলেন কোন ধর্ম? তাহলে আমরা মরার পরে যে জান্নাত পাবো এ ব্যাপারে কি সন্দেহ হচ্ছে? আমি যদি বলি আমরা সবাই কি জবান খুলে বলবেন জান্নাতি, যাই বলবেন না আল্লাহ তার ভাগ্যে যেন জান্নাত না দেয়। দেখে এবার কি করেন? আমরা সকলে কি, হ্যাঁ এবার মোটামুটি বোঝা গেল যে জান্নাত যাওয়ার জন্য। মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে আল্লাহ এই পৃথিবীতে বর্তমান একটা হিসাবে 700 কোটি মানুষ বেঁচে আছে। কয়শো কোটি? 700 কোটি মানুষ কিন্তু বেঁচে আছে, একটা হিসাব আছে। তার মধ্যে 550 কোটি হলো বেঈমান আর 150 কোটি হলো মুসলমান। 550 কোটি কি আর 150 কোটি? এই 550 কোটির জন্য জাহান্নাম হলো 7টা, আর এই 150 কোটির জন্য জান্নাত হলো 8টা। আপনার বলেন তো জাহান্নাম বেশি না জান্নাত বেশি? আর জাহান্নামী লোক বেশি না জান্নাতি লোক বেশি? জান্নাতি লোক বেশি। হিসাব দিলাম 150। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ জাহান্নাম কত বড় আর জান্নাত কত বড়? আল্লাহ রাসূল বললেন সবচাইতে ছোট জান্নাতের মধ্যে 7টা জাহান্নাম যদি ঢুকানো হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে জাহান্নাম গুলো গেল কোথায়। তাহলে 7টা জাহান্নাম যদি একটা জান্নাতের মধ্যে ঢুকায় তাহলে খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে ওই জাহান্নাম গুলো কোথায় গেল রে। এখন চিন্তা করেন এত ছোট ছোট জাহান্নামের জন্য 550 কোটি, আর এত বিশাল বিশাল জান্নাতের জন্য মাত্র 150 কোটি। হিসাব করলে তো আমরা এমনি জান্নাতি। জোরে কোন কথা ঠিক কিনা? হিসাব করা দরকার আছে না নাই? আর তারপরেও জান্নাত পাওয়ার আরেকটা লক্ষণ হলো আপনারা এই মুহূর্তে যে জায়গায় বসে আছেন, বিশ্বাস করেন এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। বিশ্বাসের বিরাই বস্তু, তর্কে বহুদূর। জোরে কোন ঠিক কিনা? এখন যদি কেউ বলেন হুজুর আপনারা যে বলেন যে এটা জান্নাতের বাগান, তো জান্নাতের বাগান যদি এরকম ব্যবসায়ী হয়, একটু পানি হলি আর বসা যায় না, পরে থিংতে বসা লাগে, তাহলে জান্নাত তো খুব একটা ভালো না। কি মনে করতেছেন? মানে বিশ্বাসে মিলাই বস্তু, একটা কথা আছে না নাই? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি তর্ক করলে হবে না, তো ইমানের ব্যাপারে কোনো তর্ক চলবে? তাহলে এখন চিন্তা করেন, একটা হিসাব করে দেখলাম আমরা এমনি জান্নাতি। একজন করে সুবহানাল্লাহ বলো, বাদ বাকি বলো। মনে হচ্ছে হুজুর তো জান্নাত পাওয়া সহজ করে দিল। আমরা মুসলমান হয়েও যদি জান্নাত পাওয়া কঠিন মনে করি, তাহলে অন্য জাতের লোকেরা কি মনে করবে? আপনারা বলেন তো, বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তানের কোনো সন্দেহ আছে? আছে? যদি সন্তান গ্রামের মধ্যে বলে বেড়ায় বাবার সম্পত্তি পাই কি না পাই, তখন গ্রামের লোক বলবে তোর জন্মে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোর জন্মে ভেজাল না থাকলে বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে তো সন্দেহ হয় কেন? আজকে মুসলমান দাবি করার পরেও যদি বলে জান্নাত পাই কি না পাই, বুঝতে হবে তার ধর্মের মধ্যেও ভেজাল ঢুকছে। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন? আপনাদের মধ্যে কি ভেজাল আছে? তাহলে আমরা সবাই কি একের 60টা বলবেন জান্নাতে? যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি? হ্যাঁ কি ভিজা নাকি? ভিজা? আসলে বৃষ্টি হয়েছে তো সকালবেলায়, এখনো পর্যন্ত পুরোপুরি শুকনা হয়নি। একটু বসেন, কি করবেন? আজকে ভিজা জায়গায় বসলেন, আপনার পিছন সাইজটা যদি ভিজাই যায়, আর আল্লাহ যদি বলে আমার কোরআন শোনার জন্য যারা পিছন সাইড ভিজায় দিল, আমি ওই দেহের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম।
যদি আল্লাহ এরকম একটা তাওফিক দিয়ে দেয় তাহলে আপনারা বলেন তো বসলে লাভ না খাড়া হয়ে লাভ? বসলেই লাভ। এই জন্য বসবো, বলবো আপনারা সবাই ইনশাল্লাহ দাঁড়ায় না থাকে বসার চেষ্টা করেন। তাহলে যেই কথা বলতেছিলাম, ভাগ্য গুণে এমন একজন নবী পাইছি, যেই নবী জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবার পারবে? পারবেও না। আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? লা ইউকলিফুল মিআদ। যেরকম লা ইউকলিফুল মিআদ, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফ করে না। আল্লাহ যদি বলে জান্নাতে কেউ প্রবেশ করলে ফাদখুলুহা, কেউ যদি প্রবেশ করে খালিদিন, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, আল্লাহ কি ওয়াদা খেলাফ করবে? তাহলে আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। ওগো আল্লাহর নবী, আপনি খামাখা দুনিয়াতে আবার যা কি করবেন? কারণ দুনিয়া হলো কষ্টের জায়গা, সবার জন্য না। আপনারা বলেন এই দুনিয়া কি সবার জন্য কষ্ট? রাসূল বলেছেন, আর দুনিয়াও সিজনুল মুমিনিন। মুমিন দাবি করে অথচ জেলখানার যায়নি। মুমিন দাবি করে অথচ জেলখানার যায়নি। হয়তো বলবেন হুজুর, অনেক খারাপ মানুষ সন্ত্রাসী করেও তো জেলখানা যাচ্ছে। এই জেলখানা মানে সেই জেলখানা না। এই জেলখানা মানে একটা আয়াত আগে তেলাওয়াত করি, পরে এর অর্থ করে দিলে আপনি বুঝতে পারবেন। আয়াতটা হলো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর কোরআন শুনলে যে ঈমান বাড়ে, সে আয়াতেরই কিন্তু আজকে তাফসীর হবে। আমি সে আয়াতে কিন্তু খুতবার মধ্যে তেলাওয়াত করছি। আয়াতের একটা অংশ হলো জাদাতুহুম ঈমানান ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। মানে কোরআনের আয়াত শোনার পরে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের ঈমান খুবই দুর্বল, যার কারণে বাতিলের কাছে চুপ হয়ে গেছে। জোরে কোন কথা।